সুপ্রভাত বন্ধুরা, ঘুম থেকে উঠেই শুরু হয়ে গেছে আমার সেই মহান যুদ্ধ। তো এবছর কিন্তু আমাদের বর্ষার খাওয়ার মতন ধান সিদ্ধ করে ঘরে রাখা নেই। এই কথাটা আমি অনেকবার ভিডিওতে এর আগে ভিডিওতে কি বলে দিয়েছি। তো কয়েকদিন ধরে রোদ যাচ্ছে, আজ ভিজাই কাল ভিজাই করে ভিজানো আর হয় না। তো আজকে ঘুম থেকে উঠেই তোমাদের দাদাভাইকে বলছি আজকে ধান ভিজাতেই হবে, এটাই চান্স, না হলে এরপরে কিন্তু আরও বর্ষা লাগবে, তখন আরও একদমই চান্স পাবো না। তো ধানের মধ্যে এত ধুলা, যার জন্য মুখ চোখ একদম সব বেঁধে নিয়েছি, নাহলে পরে নাকে একদম চুলকানি শুরু হয়ে যাবে। তো ধান ভেজানোর আগে সেই ধান সেদ্ধ করতে কিন্তু প্রচুর জঙ্গল ছাল লাগে, ওগুলো আগে শুকোতে দিয়েছি। না হলে এদিকে তো খড়ি টড়ি নেই, ভাত রান্না করে যে খড়ি হয় না, আর যেটুকু খড়িয়েছে ওইটুকু দিয়ে যদি ধান সিদ্ধ করি তাহলে পরে রান্না করে খাবো কি। এর জন্য বাড়ির আশেপাশে জঙ্গল ঝাড়গুলো দিয়ে ধান সিদ্ধ করি, এতে ধানটাও সিদ্ধ হয়, বাড়ির আশেপাশের জঙ্গল ঝাড়গুলো পরিষ্কার হয়, ভালোই হয়, তাই না। তো এদিকে তাড়াহুড়ো করে দেখো রান্নাও বসিয়েছি, আর রান্নার ফাঁকে এদিকে একটু সোনার আমি খেয়ে নিলাম দই মুড়ি, কারণ সকাল থেকে যা দৌড়ঝাঁপ চলছে পেটে একদম চোচো উঠে গেছে। তো হালকা একটু দই মুড়ি খেয়ে নিলাম, এখন একটু পেটটা ঠান্ডা হলো, আর আমি বাকি কাজগুলো এখন ঠান্ডা মাথায় করতে পারবো। তো এইদিকে আবার ঘরে একটা আম ছিল, এগুলো কিন্তু কেনা আম, আমাদের গাছে তো আম নেই বললেই চলে, যে দুটো আম আছে তাও আবার এত টক, না পাকলে আর খাওয়া যাবে না। তো এদিকে সোনা বলছে আম খাবে, তো ওই আমটাই আর কি ওকে কেটে দিচ্ছে, আর ও হাতগুলো দেখো সমানেই কীরকম করছে। আম পেয়ে সোনা একদম সেই খুশি, আম খাবে বাপরে। তো ওর সাথে সাথে কিন্তু আমারও একটু খাওয়া হয়। তো চলো বন্ধুরা, নতুন একটা ব্লগে সকলকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আমি নন্দিনা, কোচবিহার জেলার ছোট্ট একটি গ্রাম থেকে। তো আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। তো চলো আজকে ভিডিওটা কিন্তু দুম করে শুরু করলাম কাজের মাঝখান থেকে। তো আজকে ভিডিও থাম্বনেল টাইটেল দেখে তো বুঝেই গেছো কী শেয়ার করতে চলেছি। খেতেই দেখো পুরো ঘেমে গেলাম, উনুনের কাছেও ছিলাম না, একটু দূরে বসেছি, তাই দেখো অবস্থা কি। এই গরমে মানে রান্না করাটাই বেকার, কারণ রান্না করে খেতেই ইচ্ছে করে না, খাওয়াই যায় না। তাই ভাবি মনে মনে যে এই গরমের মধ্যে যদি না খেয়ে থাকা যেত তাহলে কিন্তু সব থেকে বেটার হতো, তাই না। সেদিকে মুড়ি খেতে খেতে আমার ভাত হয়ে গেছে, ভাতের মারটা গাড়লাম। তো এখন বসিয়েছি উনুনে হচ্ছে ডাল সিদ্ধ। এদিকে আমাদের এই গরমে ভাবছি একটু গ্যাসে রান্না বান্না করবো। এবছর মানে গ্যাসের এত সমস্যা, মানে কি আর বলি। তো পরশুদিন আমাদের গ্যাস শেষ হয়ে গেছে, না হলে তো এদিকে ভাত হতে হতো, এদিকে গ্যাসে ডাল বসাতাম, ভাতের আগে মানে 5 মিনিটও লাগে না, ভাতের আগেই আমার ডাল সিদ্ধ হয়ে যেত। কিন্তু এখন এই যে গ্যাস নেই, উনুনে ডাল সিদ্ধ করতে হচ্ছে। আর উনুনে ডাল সিদ্ধ মানেই তো লোহার কালাই সিদ্ধ করা। সেই দেখো কড়াই ভর্তি করে জল দিয়েছি, সম্পূর্ণ জল শুকিয়ে গেছে, এখনও ডাল সিদ্ধ হয়নি। এখন দেখা যাক একটু, এখন হয়েছে আর কি মোটামুটি। এই যে অন্য ডালগুলো তবু একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়, মুসুর ডাল, মুগ ডাল, কিন্তু এটা ঠাকুরের ডাল, এই ডালটা প্রচুর সময় লাগে সিদ্ধ হতে। তো আর একটু ভালো করে হোক। আর এইদিকে ডাল সিদ্ধ হতে হতে দেখো আমি কি করছি, আজকে মাথায় একটু হেনা করব, যার জন্য এদিকে আমি হেনাটা, এই যে রাত্রে তো ভিজিয়ে রাখার কথা মনেই নেই। অনেকেই বলে যে রাত্রে ভিজিয়ে না রাখলেও হয়, যখন তখন রেডি করেও দেওয়া যায়। তো আগে রেডি করে রাখলে কি জিনিসটা খুব সুন্দর আর কি, ভালো করে সব কিছু মিশে যায়, তাহলে আর কি ভালো হয়। তো এখানে আমি প্রথমে একটু টক দই দিয়েছি, তারপর দিয়েছি হচ্ছে এই যে ডিমের যে সাদা প্রোটিনটা মানে জেলিটা, ওইটা দিয়েছি। তো এখন দিব হচ্ছে এই যে চা পাতা ভিজিয়ে রেখেছি, এই জলটা দিব। আর আমি কোন হেনাটা ইউজ করি, এই যে তোমাদেরকে প্যাকেটটা দেখাই, আরমা প্লাস হেনা। এই হেনাটাই আমি মানে বিয়ের আগে থেকে এই হেনাটা আমি ইউজ করি, এখনও এটাই ইউজ করি। অত কালার ফালারের দরকার নেই বাবা, এমনি যতটুকু হয় ওটাতেই এনাফ, তাই না। পরে দেখা গেল বেশি স্টাইল মারতে গিয়ে, তাই না, চুলগুলো আমার অল্প বয়সে পেকে গেল। তো যাই হোক, আমি ওই হেনাটাই করি। আর ওই 4টা জিনিস আমার লাগে, দই দিয়েছি, ডিমের সাদা জেলিটা দিয়েছি, আর দিলাম চা পাতা ভেজানো জল, লিকার একটু। আর এখন নিতে আসছি এদিকে আমাদের গাছের লেবু। দেখো আমাদের গাছে একবার গাছ ভর্তি লেবু হয়েছে, দেখো কত লেবু, হাজার হাজার লেবু হয়েছে। পাতার জন্য তো কিছুই দেখা যাচ্ছে না, তো যে কোনো একটা আর কি নিয়ে নেই। বাপরে বাপ, কত বড় বড় লেবু হয়েছে। এ দেখো একদম এই ডালটার মধ্যে দেখো কত লেবু হয়েছে, একসাথে 4টা হয়েছে। ওই দিকে দেখো অনেক লেবু। ওই যে ভিতরে একটা দেখো কত বড় লেবু, ওই লেবুটাই নিতে চাচ্ছি, কিন্তু বাবারে বাবা কি কাটা,
লাগিস না, হাতে কাটা লাগিস না। আর একটু, আর একটু। উড়ি বাবরি, এই তো পেয়ে গেছি। এটা মনে হচ্ছে অনেক আগে হয়েছে। এই যে দেখো, বিশাল বড় লেবু। এতটা তো আবার লাগবেই না, অর্ধেকটাও লাগবে না যতটা লেবু। আর এই দিকটাতে তোমাদের দাদাভাই দিয়েছে ঘাস মারা ওষুধ, ভালোই হয়েছে দিয়ে। দেওয়ার পর এখনও একদিনও বৃষ্টি হয়নি, তো 2-3 দিন ধরে যে গরম যাচ্ছে তাতে দেখো সমস্ত ঘাস একদম মরে ছাই, মানে লাল হয়ে গেছে একদম। তো এত জঙ্গল হয়েছিল এই ঘাসগুলো দিয়ে, এদিকে আসাই যায় না। মানে আমি যে একটু ছাগল নিয়ে আমাদের ওই খেতে যাব ছাগল বাঁধতে, বাবারে বা প্রত্যেক দিন আমাকে একটা করে চোখ ধরে। আর আমার যে ভয়, মানে এরকম করে করে আমার ভিতরে একদম ভয় ঢুকে গেছে। মানে মনে হয় তখন হালকা কিছু একটু শরীর মানে পায়ে ভেজা ভেজা লাগলেই মনে হয় যে আমার পায়ে বুঝে চোখ ধরেছে, এরকম একটা ভয় ধরে গেছে। এটা বন্ধ করে দিই, নাহলে আবার কোন সময় ছাগল টাগল ঢুকে পেয়ারা গাছ খেয়ে নেবে। তো চলো, এদিকে ডাল সম্বাদ দিয়ে আলু ভাজা করব। ডালটা নামিয়ে গেছি লেবু আনতে। আজকে ডাল আর আলু ভাজা, ভাত, আর কিচ্ছু করব না। এই গরমে তোমাদের দাদা ভাইয়েরও শুধু একটাই কথা, ডাল আলু ভাজা করো, বাস, আর কিছু লাগে না। তো রান্না বান্না করে তোমাদের দাদাভাই আসবে, খাওয়া দাওয়া শেষ করে তারপর এই হেনা লাগাবো। কিন্তু ভাবছি বাবরে বাপ, মানে হেনা লাগানোর পর, মানে আগে এরকম হতো না, কিন্তু এখন আর কি এরকমটা হয়। মানে মাথাটা একদম এত ভার হয়ে যায়, হেনা করার পর প্রচণ্ড মাথা যন্ত্রণা শুরু হয়। কিন্তু মেয়েবেলা এরকমটা হতো না, কিন্তু এখন কেন যে এরকম হয় জানি না। কিন্তু হলেও এইটুকু টুকটাক তো হেয়ার কেয়ার করতেই হবে, তাই না? কারণ আমরা তো আর সেরকম সেরকম আর কি এলাকাতে বাস করি না যে অন্য কিছু করব, পার্লারে গিয়ে একটু ট্রিটমেন্ট করব, তাই না? আমাদের বাড়িতেই নিজের সাধ্য মতন এইটুকু করতেই হবে। কারণ পার্লারে গেলে এখন আমাদেরকে মানে এর আগে একদিন ভিডিওতে তোমরা একজন কমেন্ট করেছিলে, জানি নামটা মনে নেই, যে এই গরমের মধ্যে এত বড় বড় চুলগুলো ছোট করো কেটে। কিন্তু ছোট করলে আরও সমস্যা হবে আমি যেটা মনে করি। কারণ বড় চুল আছে একদম সব জড়সড়ো করে এক জায়গায় একদম টাইট করে বেঁধে রেখেছি, কোনো ঝামেলা নেই। আর ছোটো চুল থাকলে এদিকে আসবে ওইদিকে আসবে, মানে মাথায় কত যে ক্লিপ লাগাতে হবে, মানে অন্যরকম একটা ঝামেলা হবে। আর আমার বড় চুল ভীষণ ভালো লাগে, পছন্দের। তবে হ্যাঁ, ইচ্ছা আছে যদি কোনোদিন আর কি সেরকম একটা জায়গায় নিজেকে দাঁড় করাতে পারি, সেটা আর কি আগে থেকেই আমার ইচ্ছে ছিল। তো জানি না, যদি আমাদের মানে বেবি প্ল্যানটা অনেকটা তাড়াতাড়ি হয়ে গেছে, যদি একটু লেট করে করতাম আমাদের চ্যানেলটা আরেকটু গ্রো করার পর, তাহলে হয়তো এতদিনে তোমাদের নন্দিনা দিদিভাই এরকম থাকতো না, আরেকটু অন্যরকম হয়ে যেত। তো এখন তো আবার ধীরে ধীরে জিরোর দিকে যাচ্ছি, কি করবো আর, তাই না? উপায় নেই। তো যদি একটু নিজেকে সেরকম জায়গায় দাঁড় করাতে পারতাম তাহলে একটু চেঞ্জ করার ইচ্ছা আছে। তাছাড়া এমনি ওরকম ইচ্ছে নেই, কারণ গ্রামের বউ, আমাদের গ্রামের বাড়িতে তোমরা তো দেখো কত রকম মানে কাজ থাকে, তাই না? তো সেরকম ওই চুল ফুল ওরকম স্টাইল করে কোনো কাজ দিবে না। কারণ ওরকম করে যদি সেরকমভাবে নিজেকে তৈরি করে রাখতে না পারি, তাই না? তো তো সাজগুজ করে কী লাভ হবে? ধরুন একটা সুন্দর করে চুলটাকে কাটলাম, তো চুলটাকে সেভাবে তো রাখতে হবে। যদি আমি ঘুরে এসেই আবার এই গ্রামের একদম মানে কী বলি, আর 4-5টা বাড়ির বউ যেরকম মানে ওই যে উপরে একটা খোপা বেঁধে রেখে দেয়, রেখে কাজবাজ করে, আমিও যদি সেরকম করে করি, আর এই গরমে ওইভাবে না করে তো উপায়ও নেই, তো ঘুরে লাভ কী হলো, তাই না? তো চলো, এদিকে যে ডাল নামিয়ে একটু জল বসিয়ে দিয়েছি, ডালটা শুকিয়ে গেছে, আর একটু গরম জল অ্যাড করে তারপরে আর কি সম্বাদ দেবো। তো খাওয়া দাওয়া করেই দেখো বিকেল থাকতে ধান সিদ্ধ বসিয়েছি, তারপরেও মানে বৃষ্টির জন্য আমাদের ধান সিদ্ধ করতে করতে রাত বেজে গিয়েছিল একদম 1টা। মানে 2 হাঁড়ি ধান সিদ্ধ করাও শেষ, 3 হাঁড়ি ধান সিদ্ধ বসিয়েছি, আর অমনি চলে এসেছে বৃষ্টি। ছাতা ধরে মানে 3 নম্বর হাঁড়িটা নামিয়েছি। আর বাকি মানে ধানগুলো বৃষ্টি ছাড়ার পর রাত 8টার পরে আবার সিদ্ধ বসিয়েছি, ভাত টাত খাওয়া দাওয়া করে। মানে বর্ষাকালে ধান সিদ্ধ করলে এই যে এরকমই পরিস্থিতি হয়। ঠান্ডাকালে মানে কত আরাম ধান সিদ্ধ করে, তাই না? কোনো বৃষ্টি বাদলের ভয় নেই, শুধু সিদ্ধ করে উঠানে ঢেকে রেখে দাও, আর পরের দিন মানে 1 দিন লাগুক, 2 দিন লাগুক, 3 দিন লাগুক, শুকোতেই থাকো। আর বর্ষাকালে ধান সিদ্ধ করলে মানে ধান সিদ্ধ করতে যতটা পরিশ্রম না হয় আর কি, জিনিস টানাটানি করে শরীর একদম পুরো ক্লান্ত হয়ে যায়। তো যাই হোক, এই যে কাজগুলো আমি করি, আমাকে দেখে কিন্তু কেউ ভাবে না যে আমি এই ধরনের কাজবাজগুলো করি বাড়িতে। যারা ভিডিও দেখো তারা ভিডিওতে দেখেই শুধু জানতে পারে যে আমি এই কাজগুলো করি। তো আমাকে মানে আমি কীরকম বাড়িতে আমি কিভাবে চলি না চলি, তো আমাকে না দেখেই কিন্তু মানুষ অনেক ধরনের কমেন্ট করে। তো অনেক
আমাদের পাড়া প্রতিবেশী বলো বা আমাকে বাদ দিয়ে আমার মতন বয়সের যেগুলো বউঠো আছে, যাদের বাড়িতে এই ধরনের কাজবাজগুলো নেই, অন্য কাজবাজ আছে, তো যে কোনো কাজবাজ নিয়ে আমাদের মতন মেয়েদেরকে কিন্তু সংসারের কথা শুনতেই হয়, তাই না? আমাদের বাড়িতে তো আমাদের শাশুড়ি তো বিয়ের পর থেকে আমাকে শুধু বলেই আসে, কোনো একটা কাজের কথা বললেই, যে হ্যাঁ আমরা আগে এত কাজবাজ করেছি, এত কাজ করেছি, বাচ্চা কাচ্চা এমনভাবে মানুষ করেছি, এত কষ্ট করে করেছি, একাই সব কিছু করেছি, বাড়া বুকিয়েছি, মানে নানানটা কথা শুনিয়ে ছেড়ে দেয়। তো আজকে তোমরাই বলো, আমার ভিডিও যারা দেখো 2-3 বছর ধরে, আমি সংসারে কোন কাজটা নেই যে আমি করি না? আমরাও তো ওদের মতনই কষ্ট করছি, তাই না? এই যে ধান সিদ্ধ করা বলো, বাচ্চা কাচ্চা শোনা হওয়ার পর থেকে ওকে একা মানুষ করা, ওকে নিয়ে এই ধান সিদ্ধ সিদ্ধ করা, তোমাদের দাদাভাই তো টুকটাক একটু মাঝে মাঝে হেল্প করে, ও তো টিউশনেই থাকে বেশিরভাগ সময়, তাই না? তো আমরাও কি ওদের থেকে কম করি? তারপরও আমাদেরকে কথা শুনতে হয়। তাহলে একটু মানে বউদেরকে এইভাবে কথা না শুনিয়ে নিজের, তাদের বাড়িতেও তো যে যারা যে বাড়ির শাশুড়িরা বউদেরকে কথা শোনে, তাদের বাড়িতেও তো মেয়ে আছে, তাদের বাড়ির মেয়েরা অন্য বাড়িতে গেছে বউ হয়ে। তো তাদের বাড়িতে যখন মেয়েটা ছিল তখন কি ওরা কি ওটা স্কুলের মতন করে ওখানে কাজ শিখেছিল? যখন বলে যে হ্যাঁ বাপের বাড়ি থেকে কিচ্ছু শিখে আসেনি, বাপের বাড়িটা কি স্কুল যেখানে আমরা কাজ শিখে আসবো? তো এইভাবে না বলে বউকে মেয়ের মতন করে ভালোবাসে একটু হাতে ধরে কাজ শেখাও, তাতে দেখবে পরিবারের সব মানুষগুলো মিলেমিশে থাকলে না সংসারটা কিন্তু অনেক সুন্দর হয়। যে জিনিসগুলো আমরা কোনোদিন নিজের চোখে দেখিনি, আগে মানুষ নাকি না কি যেন বলে, চালের ভাত খেত না, টাউনের ভাত খেত। তো আমরা তো সেগুলো চোখেই দেখিনি, আমাদেরকে সেগুলো কথা শুনিয়ে কোনো লাভ আছে? আজকে যারা ওই দিনগুলো কষ্ট করে এসেছে তারাও কিন্তু এই বর্তমান যুগে কিন্তু আমরা যতটা কষ্ট করে চলি তারাও কিন্তু অতটা কষ্ট করে না। হ্যাঁ সবার কথা বলছি না, কেউ কেউ করে, মানে যাদের কাজ করার ইয়েটা আছে তারা কিন্তু এখনও করে। আমাদের বাড়ি আমার শাশুড়ির কথাই বলো, উনি যদি মানসিক রোগী নাও থাকতো তারপরেও কিন্তু ওনাকে কোনো কাজ করতে হতো না। আর এখন যে মানসিক রোগী তারপরেও কিন্তু ওনাকে কোনো রকম কাজ করতে হয় না, কারণ আমরাই সব করে নেই। যতটুকু কাজ থেকে বাড়িতে ওগুলো মানে আমাদেরই আর কি কম হয়ে যায় মাঝে মধ্যে আর কি। তোমাদের দাদাভাই এই কাজ নিয়ে আমাকে অনেক বকাবকি করে, হ্যাঁ সারাক্ষণ শুধু কাজ কাজ করে থাকো, কিন্তু আমি মেয়েটাই ওরকম, কাজ না করলে আমার ভালো লাগে না। যখন শরীর খারাপ থাকে তখনকার ব্যাপারটা তো আলাদা, কিন্তু শরীর ভালো থাকলে কাজ না করে আমি চুপ করে বসে থাকি না। আমি পাড়ার মানে বউদের সঙ্গে ওই এখানে ওখানে বসে আড্ডা একটু কমই দিই, কারণ ভালো লাগে না। ওই আড্ডা একটা সময় দিতাম যখন বিয়ের পরপর প্রথম, তখন মানে বুঝতাম না, বাড়িতে কাজ শেখানোর মতনও কেউ ছিল না, বা বলার মতনও কেউ ছিল না যে এটা এখানে করো, এটা এভাবে করো। নিজের যতটুকু ভালো লাগে মানে যতটুকু নিজের মতন করে করতাম, আর বাকি ফাঁকা টাইমটা তোমাদের দাদাভাই টিউশনে যেত, ভালো লাগতো না কি করি না করি, তখন এখানে ওখানে আর কি এর ওর সাথে বসে একটু গল্প করতাম। কিন্তু এখন বাড়িতে, এখন একটা মানে আমার নিজের একটা সংসার হয়েছে, একটা আমার বাচ্চা আছে, মানে কিছু করতে গেলে আগে শোনার জন্য ভাবি যে হ্যাঁ ওর জন্য আমাকে, যদি একটু বসে থেকে ওর জন্য ভাবি যে আজকে আমাকে এতটা করতে হবে, ওর জন্য এগুলো আমাকে করতে হবে, মানে এরকম একটা চিন্তা ভাবনা সারাক্ষণ মাথার মধ্যে অন্যরকম শুধু কাজের চিন্তা ভাবনা আসে। তো যারা বলে যে আমরা কিচ্ছু পারি না করতে এখনকার, মানে আগের মতন আর কি, মানে আমাদের মা বলো, আমার মাসি বলো, বা আমার শাশুড়ি ঠাশুড়িরা বলো, ওরা তো সেই একই জেনারেশনের, তাই না? আমরা হচ্ছে আলাদা। তো ওরা যখন বলে যে ওরা ওদের সময় আর কি খুব কষ্ট করতো, তো ওগুলো কথা আমাদেরকে বলে কোনো লাভ নেই, কারণ ওই সময় ওরা যতটা কষ্ট করেছে এখন কি অতটা করে? আগে ওরা, এখন যেমন আমরা ধান টান সিদ্ধ করি মেশিনে করে ভাঙিয়ে নিয়ে আসি, চাল বের করে নিয়ে আসি, তো তখন মেশিন ছিল না, ওরা আর কি সাম্যের মধ্যে করে আর কি ধান পাট দিয়ে আর কি চাল বের করতো। তো এখন কি ওরা করে? ওরা যে কাজগুলো ওই সময় করেছে এখন কিন্তু ওরাই করে না, তাহলে আমরা কিভাবে করব? তাহলে যখন ওরা আর কি ওই কাজগুলো করেছে এখনও যদি ওরা করতো, বেকার শুধু শুধু টাকা দিয়ে মিলের মধ্যে ধান ভাঙিয়ে না এনে ওই মানে যে কয় টাকা লাগে ধান ভাঙাতে ওই কয় টাকাও যদি বাঁচাতো, এরকম করে শরীরে পরিশ্রম করে ওই ছামের মধ্যে যদি চাল বের করতো, ওই দিনটা যদি এখনও থাকতো নিশ্চয়ই আমরাও করতাম, তাই তো? করতাম তো। তো এখন ওরাই করে না, তা আমরা কিভাবে করব? আমাদেরকে শেখানোই হয়নি, তাই না? আজকে আমার বাচ্চা বড় হচ্ছে, ওকে যদি আমি ভালো মন্দ কোনো কিছু যদি না শেখাই তাহলে তো ও শিখবে না, ওকে তো শেখাতে হবে। তো আমাদের ক্ষেত্রেও কিন্তু সেরকম তাই। কিন্তু তোমরা কি করো, মানে বাড়ির আর কি শাশুড়িদের কথা বলছি আর কি, মা কাকিমাদের, আমার মায়ের মতন বয়সে যারা আছো, ধরে নাও আজকে আমার মাসি ঠাসিরা যে আছে, আমারও দাদা আছে বাড়িতে, দাদার বউ আছে, ওনাকেও হয়তো দু একটা কথা শুনতে হয়, তাই না? তো আর আমার ক্ষেত্রে যেটা বলছি আর কি, আমার মতন যারা বাড়ির বউ আছে সবাই যে আবার মানে কাজে কর্মে একদম কর্মিষ্ঠ তারা না, কিছু কিছু অলস মেয়েও আছে, তো তাদের ক্ষেত্রে কিছু কথা প্রযোজ্য, তাই না?
সেগুলো চলে, কিন্তু যারা কাজ করার পরেও কথা শোনে তখন কিন্তু সেই জিনিসটা খুবই খারাপ লাগে। যেমন আমার ক্ষেত্রে হয়, আমার শাশুড়ি তো মানে কি বলি, একটা কাজের কথা বললেই শুধু বলে দেবে হ্যাঁ, মানে কাজ তো করবেই না, উল্টোপাল্টা কথা শোনাবে। এগুলো নিয়ে পরে তর্কাতর্কি লেগে যায় তোমাদের দাদাভাইয়ের সঙ্গে। তখন বলে যে আগে আমরা এত কাজ করতাম, এত কষ্ট করে কাজ করেছি, এত কথা ছিল না, এত এটা ছিল না। দেখো, যার যার সংসারে, একার সংসারে থাকলে ওখানে বাড়তি কথা বলার মতন বাড়তি লোকটা না থাকলে এত কথা হবে কোত্থেকে, তাই না? তো ওনার কথা আমি বাদে দিলাম, ওনার কথা বলছি না। তোমরা আবার আমার শাশুড়ির কথা বললেই তো তোমরা অনেকেই উল্টাপাল্টা কমেন্ট করো, পুরো ভিডিওটা না দেখেই, যে হ্যাঁ উনি একটা মানসিক রোগী, ওনাকে নিয়ে এই ধরনের কথাবার্তা, মানে ওনাকে মিন করে আমি কথাগুলো বললাম আর কি। ওনার মতন বয়সে আর কি যারা আছো, যারা আর কি ওই ধরনের কথাগুলো বলো, তাদেরকে আর কি মিন করে বললাম। তো যাই হোক, কিছু মনে করো না, এগুলো আর কি বলার ছিল। তো এই কথাগুলো ভিডিওতে বললাম এই কারণেই যে আমার ভিডিওগুলো যারা 2-3 বছর ধরে আর কি দেখো, তো আমার ভিডিওতে এমন কোনো কাজ নেই যে আমি যেটা করতে পারি না বা করি না। তোমরা একটু অবশ্যই কমেন্টে জানাবে। সেই আমাদের গ্রামের বউ হয়েছি, তো গ্রামের এই কাজবাজগুলো তো আমাদেরকে করতে হবে, তাই না? এই ধান সিদ্ধ করা বলো, ধান কাটা, রোয়া কাটা, বিছন তোলা, রান্নাবান্না, বাচ্চা কাচ্চা সামলানো, সব কিছু কিন্তু আমি একাই করি। তোমরা ব্লগে দেখো আমাদের বাড়িতে না আমার শাশুড়ি আমাকে হেল্প করে, তোমাদের দাদাভাই তো টুকটাক মাঝে মধ্যে একটু করে, বাকি সময় তো টিউশন নিয়ে ব্যস্ত থাকে। এখন তো আগে যতটুকু হেল্প করতো এখন অতটুকুও করে না, এখনও টিউশন, আর বাকি সময়টা ওর মতন ওর কাজ নিয়ে ব্যস্ত থাকে। এখন আমাকে আরও পুরো একা সব কিছু সামলাতে হয়। আর বাড়িতে আমাদের সেরকম কোনো কাজের লোকও নেই যে বাচ্চা কাচ্চা দেখার জন্য বা অন্য বাড়তি কাজ করার জন্য কাজের লোক আছে, সব কিছু একাই সামলাতে হয়, তাই না? আর আজকে এত কথা বলছি বলা যায় না, পরে আবার আমারও ঘরে ছেলে আছে, ছেলের বউ আসবে, যখন বিয়ে দিব তখন দেখা গেলো ছেলের বউকে, তখন আমি ওই যে এখন যেমন একা আমি এত কষ্ট করে করছি, কষ্ট করে ছেলেকে মানুষ করছি, বড় করছি, পরে দেখা গেলো আমিও আমার ছেলের বউকে বলবো, তাই না? কারণ এটাই তো বলে যে হ্যাঁ, মানে যাদের ঘরে আর কি ছেলে আছে, মানুষ মুখেই বলে যে হ্যাঁ ওদের ঘরেও ছেলে সন্তান আছে, যখন বড় হবে, বিয়ে হবে, বউ আসবে, তখন মানে এখন আর কি যারা শাশুড়িদেরকে কষ্ট দেয়, কটু কথা বলে বলে, তাদের পর যখন সময় আসবে, মানে আমাদের যখন শাশুড়ির পর্বটা আসবে, তখন আমাদেরকে অনেকে আমাদের সাথে এরকমটাই হবে, আমাদের সাথে আমাদের বউরাও আর কি এরকম ব্যবহার করবে। এটা একদমই ভুল কথা। যে যেরকম ব্যবহার করে, মানুষ কথা বলে ব্যবহারে পরিচয়, তো যে যেরকম কর্ম করবে সে তো সেরকম ফল পাবেই, তাই না? আজকে আমার ছেলের বউয়ের সঙ্গে যদি আমি সেরকম পর মানে খোঁচা লাগা কথা যদি বলি, ওর মনে যদি আঘাত দিয়ে কিছু বলি, তো তার জন্য তো ও তখন আমাকে খারাপ চোখে দেখবে, তাই না? আমার ছেলের বউ আমাকে খারাপ চোখে দেখবে, আমাদের দুজনের বন্ডিংটা তখন অন্যরকম হবে, সম্পর্কটা। তো এমনভাবে চলতে হবে, মানে আমাদের নিজের সন্তানকে যেরকম আমরা, আজকে আমার ছেলে না হয়ে যদি মেয়ে হতো, আমার মেয়েকে যেমন আমি বাড়িতে যেটাই হোক, যে কোনো কাজ ছোট থেকে তো আমরা টুকটাক করে একটু একটু করে শেখাই, তাই না? তো ওরকম করে ছেলের বউকেও শেখাতে হবে, তাই না? তাহলে দেখবে সব কিছু ঠিক হয়ে যাবে। এখনও সময় আছে, এখনও তোমরা দেখবে আমি কথাগুলো যে বলছি শুনতে হয়তো খারাপ লাগবে, কিন্তু এরকমটা একবার তোমরা করে দেখো, দেখবে প্রত্যেকটা সংসার একদম খুব সুন্দর হবে, মানে একদম খুব সুখের শান্তির সংসার হবে, তাই না? তো যাকে চলো, বেশি বকর বকর না করি এখানে, একদম মানে আজকে আকাশটা পুরো মেঘলা, আর জঙ্গলের মধ্যে এখানে বসে বকর বকর করতেছে, মশাই খেয়ে একদম শেষ করে দিল। মশার তো আমি মানে কি বলি, প্রিয় খাদ্য। কথার পৃষ্ঠে কথা ওঠে, তাই না? তো তোমরা আমাদেরকে এই খোঁচা টাকা কথাগুলো বলা বন্ধ করো, দেখবে আমরাও আর কি তোমাদেরকে নিয়ে এই ধরনের কথাগুলো বলবো না, তাই না? আর যত কথা তোমরা বললে তো দোষ নেই, আমরা বললেই দোষ। তো যাকে চলো, বললে অনেক কথা, আর এই কথা শেষ হবেও না। যারা বোঝার তারা এরকম, তাদের পরিবারে তাদের সংসারে দেখো এরকম ঝগড়া অশান্তি এই ধরনের কথাবার্তা নেই। যত সব ওই যে কী বলি, বোকা লোক, বোকা মানুষগুলোর জন্য আর কি বেশিরভাগ পরিবারই আর কি এরকম। আজকে আমরা কোনো কিছু না পারলে যেরকম খোঁচা লাগা কথাগুলো বলো, শুধু আগেকার তোমাদের কাজের কষ্টের সময়ের তুলনা করো, তো এখন কিন্তু আমরা কিন্তু দেখো চাইলে আমরা আগের সময়ের তোমাদের মতন কাজগুলোও করছি, ওইভাবে বাচ্চা কাচ্চা নিয়ে একার মতন সংসারে, মানে সংসারের কাজও করছি, প্লাস বাড়িতে বসে ইন্টারনেটে দেখো বাড়ির কাজ বাজ দেখিয়ে 2 টাকা বাড়িতে ঘরে বসে ইনকামও করছি। তো ভালো কাজগুলো যখন করি তখন কিন্তু সেগুলো নিয়ে কেউ গর্ব করে না, কিন্তু একটু কাজ না জানলে বা দুটো খারাপ কাজ করলে সেগুলো নিয়ে কথা শোনাবার মতন অনেক লোক আছে। তো এগুলো মানে কি বলি, আর জানি না কবে বন্ধ হবে। এই কথাগুলো যদি মানে সরকার থেকে যদি বন্ধ করা যেত তাহলে কিন্তু ভালো হতো, তাই না? তো চলো, মানে হাসিও পায় মাঝে মাঝে এই কথাগুলো শুনলে, যখন আর কি শুনি। আর আমাকে নিয়ে তো মানে কি বলে, আমাকে দেখে তো মানুষ অনেকেই অনেক ধরনের কমেন্ট করে, অনেক কিছু ভাবে
একটু মানে আমাকে দেখতে একটু অন্যরকম লাগে, একটু কোথায় সেরকম পরিষ্কার পরিচ্ছন্ন হয়েও থাকি না, তাও মানুষ আমাকে দেখে ভাবে শুধু স্টাইল করি, সেরকম ধরনের কাজবাজ করি না। তো আমার ভিডিও দেখো তোমরা যারা যারা, আমার পাড়া প্রতিবেশী যারা যারা আছে তারা তো দেখে আমি কিভাবে চলি, আমার কীরকম লাইফস্টাইল, তাই না? তো মানুষকে না জেনে শুনে এই ধরনের উল্টোপাল্টা কথা বলা কিন্তু ঠিক না, আর বলা যায় না। ওদের জায়গা থাকলে হয়তো আমিও বলতাম। তো চলো ভিডিওটা আজকে এখানে শেষ করছি, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ততক্ষণ সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে। আজকের জন্য টাটা।